ওয়েলকাম টু মাই চ্যানেল আরএমস একাডেমি। আশা করি সকল ছাত্রছাত্রী খুব ভালো আছো। আজকের আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মাধ্যমিকের জীবন বিজ্ঞান সাজেশন। জীবন বিজ্ঞানের আমরা 5টা চ্যাপ্টারের জন্য 5টা কমপ্লিট সাজেশন ভিডিও বানিয়েছি এবং আজকে সেই কমপ্লিট সাজেশনের সেকেন্ড ভিডিও আর সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। চ্যাপ্টারের নাম জীবের প্রবাহমানতা। আমরা এই ভিডিওগুলোয় মানে আজকের ভিডিওতে এমসিকিউ থেকে শুরু করব এবং ছবিতে গিয়ে শেষ করব। মানে এমসিকিউ মার্কস 1, মার্কস 2, মার্কস 5 এবং ছবি, টোটাল যে সাজেশনটা আমরা কভার করব একটা ভিডিওয়। প্রথমেই বলে রাখি, ভিডিওটা কিন্তু লেন্দি হতে চলেছে, কারণ যেহেতু আমরা টোটাল সাজেশনটা একটা ভিডিও আলোচনা করছি। এবং এটাও আমি বলছি যে এই সাজেশন ভিডিওর পরে তোমাদের জীবন বিজ্ঞান নিয়ে আর ভাবতে হবে না। জীবের প্রবাহমানতা এই কটা প্রশ্ন পড়লেই তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু সুন্দর নাম্বার তুলতে পারবে তোমরা। আজকে আমরা প্রথমে এমসিকিউ আলোচনা করব, আর এমসিকিউর প্রত্যেকটা প্রশ্ন আমি উত্তর সহ বলে দেব। তাই যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে আমার সাথে থাকো। এমসিকিউর প্রথম প্রশ্ন হচ্ছে, কথা বলতে শেখা মানব বিকাশে কোন দশার বৈশিষ্ট্য? শৈশব দশা। বৃদ্ধির কোন দশায় কলা ও অঙ্গ গঠিত হয়? কোষীয় বিভেদন। বয়ঃসন্ধিকালের বয়স কত? 13 থেকে 19 বছর। নিষেকের পর নির্ণীত নিউক্লিয়াস কিসে রূপান্তরিত হয়? শস্য নিউক্লিয়াসে। ফুলের যে অংশটি বীজে পরিণত হয় সেটা হচ্ছে ডিম্বক। সপুষ্পক উদ্ভিদে ভ্রূণথলিতে নিউক্লিয়াসের সংখ্যা কতগুলো? 8টি। একই উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগকে কি বলে? পরাগযোগকে বলে জিটোনোগ্যামি। চলে এসো কোয়েশ্চেন নাম্বার 8-এ। কোয়েশ্চেন নাম্বার 8টা পড়ার আগে তোমাদের বলে রাখি, আমি কিন্তু এমসিকিউ বলো বা এসএকিউ বলো সব পার্টে, মানে এমসিকিউ থেকে শুরু করে একদম ছবি পর্যন্ত যে চিত্র সাজেশন সেইখান পর্যন্ত কিন্তু প্রত্যেকটা পার্টে অনেকগুলো করেই প্রশ্ন রেখেছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। তোমরা দেখছো, তোমরা হয়তো মনে করবে যে স্যার সাজেশন ভিডিও সাজেশন দিচ্ছেন, অনেক কম কোয়েশ্চেন হবে। কম কোয়েশ্চেন দেওয়াটা আমার লক্ষ্য নয়। আমার লক্ষ্য হচ্ছে তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন কমন দেওয়া। কোয়েশ্চেন কমন দিতে গেলে যেটুকু কোয়েশ্চেন, যে কটা কোয়েশ্চেন তোমাদের দেওয়ার দরকার, আমি এই ভিডিওয় সে কটা প্রশ্ন রাখতে বাধ্য হয়েছি। আর তুমি যদি বলো কম কোয়েশ্চেন পড়বে, কমন তোমাদের লাগবে না, তুমি এখান থেকে কোয়েশ্চেন কমিয়ে নেবে। চলে এসো কোয়েশ্চেন নাম্বার 8-এ। পাখি পরাগী ফুলগুলি হলো শিমুল আর পলাশ। কোয়েশ্চেন নাম্বার 9, বায়ু পরাগী উদ্ভিদ হলো ধান। দীর্ঘ সুপ্তাবস্থা বর্তমান বীজযুক্ত উদ্ভিদের কম সময় বংশবিস্তারের পদ্ধতিটি হলো মাইক্রো প্রোপাগেশন। কচুরিপানায় যে পরিবর্তিত অর্ধবায়বী কাণ্ডের মাধ্যমে অঙ্গজ জনন ঘটে সেটি হলো খর্বধাবক। হিস্টোনের রাসায়নিক প্রকৃতি হচ্ছে ক্ষারীয় প্রোটিন। জীবের হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার যনুর পর্যায়ক্রমিক আবর্তনকে বলে যৌনক্রম। নিচের কোন জীবেরা রেণু উৎপাদনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে? তা হলো মিউকর আর রাইজোপাস। নেক্সট কোয়েশ্চেন, কোরকোদ্গম দ্বারা জনন সম্পন্নকারী প্রাণীর নাম হাইড্রা। নেক্সট কোয়েশ্চেন, পত্রাশয়ী মুকুলের সাহায্যে বংশবিস্তারকারী উদ্ভিদটিকে নির্বাচন করো। পাথরকুচি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 17, উদ্ভিদ কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠিত হয় মাইক্রোটিউবিউল থেকে। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ। জীবের প্রবাহমানতা এই চ্যাপ্টার থেকে কিন্তু আসতে পারে, তাই প্রত্যেকটা প্রশ্নের গুরুত্ব বুঝে কিন্তু তোমাদের পড়তে হবে এবং প্রত্যেকটা প্রশ্নকে মুখস্থ করতে হবে। চলে এসো কোয়েশ্চেন নাম্বার 18-এ। কোয়েশ্চেন নাম্বার 18 বলছে, মাইটোসিসের যে দশায় ক্রোমোজোম সংখ্যা গণনা করা হয় সেটা হচ্ছে মেটাফেজ। মাইটোসিসের দীর্ঘস্থায়ী ও স্বল্পস্থায়ী দশাটি হচ্ছে প্রোফেজ, অ্যানাফেজ। একটি কোষ মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা 8টি অপত্য কোষ সৃষ্টি করতে কতবার বিভাজিত হয় তা নির্ণয় করো। অ্যান্সার হচ্ছে 3 বার। মাইটোসিসের যে দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে তা হচ্ছে টেলোফেজ। কোষচক্রের ডিএনএ সংশ্লেষ হয় যে দশায় তা নির্ণয় করো। এস দশা। কোষচক্রের সবথেকে দীর্ঘতম দশা হচ্ছে প্রোফেজ। কোষচক্রের সঠিক ক্রমটা কিন্তু খুব পরীক্ষায় এসছে এবং আসে G1, S, G2 আর M। প্রাণী কোষের বিভাজনের সময় বেমতন্তু গঠনকারী অঙ্গাণুটি নির্ণয় করো। সেন্ট্রোজোম।
নিউক্লিও অ্যাসিডে যে অ্যাসিডটি থাকে তা হচ্ছে ফসফরিক অ্যাসিড। ডিএনএ এর গঠনগত একক হচ্ছে নিউক্লিওটাইড। প্রত্যেককে বলছি ভিডিও যত এগোবে তত কিন্তু কোয়েশ্চেন্সগুলো আরও ইম্পর্টেন্ট হতে থাকবে। শেষের দিকে কিন্তু মানে মার্কস 5 মার্কস 2 এর কোয়েশ্চেনগুলো কিন্তু আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে, তাই প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। ক্রোমোজোমের আম্লিক প্রোটিনে অ্যামাইনো অ্যাসিড হিসেবে থাকে ট্রিপ্টোফ্যান। মানুষের শুক্রাণুতে সেক্স ক্রোমোজোমের সংখ্যা একটি। বেমতন্তু গঠিত হয় না কোন কোষ বিভাজনে? অ্যামাইটোসিস। ক্রোমোজোমের মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকলে তাকে বলা হয় মেটাসেন্ট্রিক। নিউক্লিয়াসের যে অংশে ক্রোমোজোম তৈরি হয় সেটি হচ্ছে ক্রোমাটিন জালিকা। নিউক্লিওসাইড গঠিত হয় শর্করা ও N2 ক্ষার দ্বারা। হ্যাপ্লয়েড কোষ শুক্রাণু। ডিএনএতে বর্তমান কিন্তু আরএনএতে অনুপস্থিত, সেটা হচ্ছে থাইমিন। মাইটোসিস কোষ বিভাজনের শক্তি যোগায় যে অঙ্গাণু, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে বলা হয় ক্যারিওকাইনেসিস। মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী দশা হচ্ছে ক্যারিওকাইনেসিস। ক্রসিং ওভার সম্পন্ন হয় মিওসিসের প্রোফেজ 1 এর কোন দশায়? প্যাকাইটিন দশায়। সদ্যজাত, শৈশব, বয়ঃসন্ধি, পরিণত বার্ধক্য, এই সিরিজটা মনে রাখতে হবে। তোমাদের এমসিকিউর জন্য জীবের প্রভাবানুতা এই চ্যাপ্টার থেকে এমসিকিউ কমন পাওয়ার জন্য এই 40টি প্রশ্ন তোমাদেরকে পড়তেই হবে। 40টি প্রশ্ন তোমাদেরকে পড়তেই হবে। নেক্সট আমি তোমাদের মার্কস 1 এর কোয়েশ্চেনে যাচ্ছি। মার্কস 1 এরও প্রত্যেকটা কোয়েশ্চেনের আমি অ্যান্সার বলে দিয়েছি, তাই প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না এবং অ্যান্সারও খুঁজতে হবে না, একবার তোমরা এখান থেকেই মুখস্থ করে নিতে পারো। চলে এসো মার্কস 1 এর কোয়েশ্চেন অর্থাৎ বিভাগ খতে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, খুব প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফার্স্ট কোয়েশ্চেন, স্যাট ক্রোমোজোম বলতে কি বোঝো? বলছে স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলে। ডিএনএ এর সম্পূর্ণ নাম কি? তোমরা প্রত্যেকেই জানো, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। পার্থেনোজেনেসিস বা অপুংজনি বলতে কি বোঝো? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য সৃষ্টির পদ্ধতিকে বলা হয় পার্থেনোজেনেসিস বা অপুংজনি। জেনোফোর কি? বলছে ব্যাকটেরিয়ার নিউক্লিয় বস্তুকে জেনোফর বা নিউক্লিওয়েড বলে। পরীক্ষায় নিউক্লিওয়েড মানে তুমি জানো, কিন্তু জেনোফোর দিয়ে দিলে কিন্তু কোয়েশ্চেনটা আটকে যাবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 5 নম্বর, যৌন জনন সম্পন্ন করে এমন একটি উদ্ভিদের নাম লিখতে বলে আর একটা প্রাণীর নাম লিখতে বলে। উদ্ভিদ হচ্ছে মটর এবং প্রাণী হচ্ছে ব্যাঙ। উদ্ভিদ দেহের বর্ধনশীল অঙ্গে কি ধরনের কোষ বিভাজন ঘটে? মাইটোসিস কোষ বিভাজন ঘটে। স্টক ও সিয়নের মধ্যে কোনটি উন্নত? সবসময় সিয়ন উন্নত হয় এবং স্টক অনুন্নত হয়। কোয়েশ্চেন নাম্বার 8, গ্যামেটিক মিওসিস দেখা যায় এমন একটি জীবের উদাহরণ দাও। উচ্চ শ্রেণীর প্রাণী মানুষের গ্যামেট উৎপাদনের সময় গ্যামেটিক মিওসিস দেখা যায়। অ্যালজোম ও সোমাটিক ক্রোমোজোমের অপর নাম কি? অ্যালজোমকে বলা হয় সেক্স ক্রোমোজোম এবং সোমাটিক ক্রোমোজোমকে বলা হয় অটোজোম। জীবদেহের জননগত বৈশিষ্ট্য ও দেহজ বৈশিষ্ট্য কোন কোন ক্রোমোজোমের দ্বারা নির্ধারিত হয়? জননগত বৈশিষ্ট্য নির্ধারিত হয় সেক্স ক্রোমোজোমের দ্বারা এবং দেহজ বৈশিষ্ট্য নির্ধারিত হয় অটোজোমের দ্বারা। আমাদের মার্কস 1 এর লাস্ট কোয়েশ্চেন, 11 নম্বর কোয়েশ্চেন, একটি উদ্ভিদ কোষের ক্রোমোজোম সংখ্যা 14 হলে মাইটোসিস কোষ বিভাজনের পর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? অ্যান্সারটা হচ্ছে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যাও 14 হবে। তোমরা এমসিকিউর থেকে 40টি প্রশ্ন দিলাম, 40টি প্রশ্ন করবে এবং মার্কস 1 এর এই 11টি প্রশ্ন করবে। তাহলে তোমাদের এমসিকিউ আর মার্কস 1 এর 1 নম্বরে যে প্রশ্নগুলো আসে সেখান থেকে আর কোনো প্রশ্ন নিয়ে চিন্তা করতে হবে না। এবার আমরা যাব মার্কস 2 এর প্রশ্ন। মার্কস 2 আর মার্কস 5 এর যে সাজেশনটা আমি দিচ্ছি সেটা কিন্তু খুব ভাইটাল সাজেশন, খুব কিন্তু ইম্পর্টেন্ট সাজেশন। পরীক্ষায় কিন্তু এখান থেকে আসার চান্স খুব বেশি। মার্কস 2 অর্থাৎ বিভাগ গ। ফার্স্ট কোয়েশ্চেন, কোষচক্রের দশাগুলি একটি সারণী বা ছকের সাহায্যে দেখাও। কোয়েশ্চেন নাম্বার 2, কোষচক্রের গুরুত্ব লেখো। কোয়েশ্চেন নাম্বার 3, কাইনেটোকোর কি, এর কাজ লেখো। সেন্ট্রোমিয়ার কি, এর কাজ লেখো। কোষ বিভাজনে সেন্ট্রোজোম ও মাইক্রোটিউবিউলের ভূমিকা লেখো। প্রাণী কোষ বিভাজনে সাইটোকাইনেসিস না হলে কি ঘটবে? মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন? প্রত্যেকটা প্রশ্ন ভিভিআই, 3টে স্টার কোয়েশ্চেন, প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব দেবে কিন্তু। কাকে কেন সমবিভাজন বলা হয়? অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ বিভাজন বলা হয় কেন?
কোষ বিভাজনে মাইটোকন্ড্রিয়া ও রাইবোজোমের ভূমিকা লেখো। মানুষের দেহ কোষ বিভাজন না হলে কি হবে? ইন্টারভেজ দশার গুরুত্ব কি? এস দশাকে সংশ্লেষ দশা বলা হয় কেন? চলে এসো কোয়েশ্চেন নাম্বার 14-এ। কোষচক্রের G2 দশার কাজ লেখো। সিস্টার ও নন সিস্টার ক্রোমাটিড কি? ক্রসিং ওভারের গুরুত্ব লেখো। সমসংস্থ ক্রোমোজোম কি? জননের গুরুত্ব লেখো। প্রাণী কোষের সাইটোকাইনেসিস পদ্ধতি বর্ণনা করো। কোরকোদ্গম কি? পুনরুৎপাদন কি? উগ্যামি কি? আইসোগ্যামি ও অ্যানাইসোগ্যামি কি? একটি উদ্ভিদের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা যদি 20 হয় তবে ওই উদ্ভিদের ডিম্বাণু, শস্য নিউক্লিয়াস ও পাতার কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? ভিভিআই কোয়েশ্চেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অণুবিস্তার কিভাবে সম্পূর্ণ হয়? অণুবিস্তারও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অণুবিস্তার থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসে। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য লেখো। স্বপরাগযোগের সুবিধা ও অসুবিধা লেখো। ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধা। শিমুল ও পলাশ পক্ষী পরাগী হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য যুক্ত হয়? কোয়েশ্চেন নাম্বার 30, একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশগুলির কাজ লেখো। কোয়েশ্চেন নাম্বার 31-এ চলে এসো। স্বপরাগযোগ অপেক্ষা ইতর পরাগযোগ অধিক গুরুত্বপূর্ণ কেন? বৃদ্ধি ও বিকাশের পার্থক্য লেখো। উদ্ভিদ সাইটোকাইনেসিস ও প্রাণী সাইটোকাইনেসিসের পার্থক্য লেখো। প্রত্যেককে বলছি যারা যারা কোয়েশ্চেনগুলো দেখছো, যারা সাজেশন ভিডিওটা দেখছো এবং এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এবং তোমাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি খুলেছি যেখানে তোমরা তোমাদের নিজস্ব ব্যক্তিগত সমস্যাগুলো সমাধান করতে পারো। এবং তুমি যদি আমার সঙ্গে সরাসরি প্রশ্ন করতে যাও তোমার প্রশ্নগুলো এবং উত্তর পেতে চাও ডিরেক্টলি আমার থেকে, তাহলে তুমি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে সেখানে গিয়ে জয়েন হতে পারো। তো সেখানে তুমি আমাকে ডিরেক্টলি প্রশ্ন করতে পারবে এবং আমি তোমাকে ডিরেক্টলি অ্যান্সার দিতে পারবো। এখানে যে কোনো প্রশ্নের উত্তর তুমি যদি না পেয়ে থাকো, যে কোনো ছবি যদি না পেয়ে থাকো, যে কোনো সাবজেক্টে যে কোনো প্রশ্ন তোমার আটকালে তুমি সেখানে করতে পারো, আমি তোমাকে অ্যান্সার দেব। কোয়েশ্চেন নাম্বার 34, মাইটোসিস ও মিওসিসের পার্থক্য। 35, প্রতিপাদ কোষ ও সহকারী কোষ কি? বৃদ্ধির দশাগুলি কি কি? ডিএনএ এর কাজ কি কি? জীবের যৌন জননে মিওসিসের ভূমিকা লেখো। যৌন জননের সুবিধা ও অসুবিধা লেখো। অযৌন জননের সুবিধা ও অসুবিধা লেখো। মার্কস 2 এর থেকে একটু হয়তো বেশি অনেকগুলো কোয়েশ্চেন হচ্ছে, একটু হয়তো পড়তে অসুবিধা হবে, কিন্তু যদি একটু অসুবিধা হওয়ার পরও যদি তুমি এই 40টা প্রশ্ন মার্কস 2 এর থেকে পড়তে পারো, বিলিভ মি, তোমার আর কোনো সমস্যা হবে না এই চ্যাপ্টার থেকে মার্কস 2 এর প্রশ্নে। এখানে যা প্রশ্ন আমি দিয়েছি এর বাইরে থেকে পরীক্ষায় আসতে পারে না। এবং এর যদি তুমি অ্যান্সার না পেয়ে থাকো, আমি অ্যান্সারও শর্ট করে ছোট্ট করে দিয়ে দেবো। তুমি গ্রুপে জয়েন হও, তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আমি কোয়েশ্চেনও দেবো, আমি সলিউশন দেবো, তোমার শুধু কাজ পড়া। তোমার শুধু বাড়িতে পড়া কাজ, তুমি পড়বে, বাকিটা আমার উপর ছেড়ে দাও। চলে এসো এবার মার্কস 5 এর কোয়েশ্চেনে। মার্কস 5 থেকে আমি মাত্র 8টি প্রশ্ন দেব। এই 8টি প্রশ্ন করে যাও। প্রশ্ন মান 1 হচ্ছে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের প্রকারভেদ উল্লেখ করো। একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের গুরুত্ব লেখো। কোয়েশ্চেন নাম্বার 2, একটু নাম্বারিংটা ভুল হয়ে গেছে এখানে, আমি ঠিকঠাক একটু ঠিক দাঁড়াও, ঠিক করে নিই আমি। তোমার তাহলে 7টি প্রশ্ন হলো। মেটাফিজ দশার বৈশিষ্ট্য লেখো। অটোজোম ও সেক্স ক্রোমোজোমের পার্থক্য। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস পদ্ধতি বর্ণনা করো। সদ্যজাতের বৈশিষ্ট্য লেখো। যৌন ও অযৌন জননের পার্থক্য লেখো। 3 ধরনের অযৌন জনন পদ্ধতি উদাহরণ দাও। জীবের বৃদ্ধির দশাগুলি ও মানব বিকাশের দশাগুলি সংক্ষেপে লেখো। অযৌন জনন অপেক্ষা যৌন জনন উন্নত, উক্তির যথার্থতা লেখো। আর পক্ষী পরাগী ফুলের বৈশিষ্ট্য লেখো। মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ দশাটির সংক্ষিপ্ত বর্ণনা দাও। স্টক ও সিয়ন কি? এই 7টি প্রশ্ন তোমাদের মার্কস 5 এর জন্য পড়ে যেতেই হবে। যে বলছে যে না এই প্রশ্নটাই আসবে, এই প্রশ্নটাই আসবে, ওভাবে প্রশ্ন দেওয়া যায় না। কারণ কোয়েশ্চেন তো আমি করছি না, কোয়েশ্চেন বোর্ড করছে। আমি তোমাদের একটা সেট অফ কোয়েশ্চেন দিতে পারি যেখান থেকে তোমাদের যে কোনো একটা প্রশ্ন আসতে পারে। এই 7টা প্রশ্ন হচ্ছে সেই কোয়েশ্চেন অফ সেট। তোমরা এই 7টা প্রশ্ন পড়ে যাও, এখান থেকেই প্রশ্ন 5 নম্বরে তোমরা কমন পাওয়ার চান্স অনেক বেশি। এবার আমি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। এবার আমাদের একদম
লাস্ট বাট নট দ্য লিস্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাধ্যমিকের চিত্র সাজেশন। মাধ্যমিকের এই চ্যাপ্টার থেকে যে সমস্ত চিত্রগুলো এবছর পরীক্ষায় আসতে পারে সেগুলো তোমাদের আমি দিচ্ছি। এই চ্যাপ্টারে তোমাদের মোট 4টে ছবি আছে। 4টে ছবির মধ্যে 2খানা ছবি এবছর তোমাদের পরীক্ষায় কিন্তু আসার চান্স বেশি। 2খানা মানে 2খানার মধ্যে কোনো একটা তোমাদের পরীক্ষায় আসার চান্স বেশি। তাই যে কোনো 2খানা আমি তোমাদের আজকে দেবো, যে এই দুটো পড়লেই কিন্তু তোমরা একটা কমন পাওয়ার জায়গায় চলে আসবে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, একটি উদ্ভিদ কোষের বা প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র আঁকতে হবে। আর তার মধ্যে বেমতন্তু, সেন্ট্রোমিয়ার, মেরু অঞ্চল আর ক্রোমাটিডটা তোমাদের চিহ্নিত করতে হবে। তুমি পুরোটাই চিহ্নিত করা দেখে যাবে, আমি তোমাদের সাজেস্টিভ 4টে দিলাম। আর 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, একটি উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র। সেখান থেকে তোমাদের ক্রোমোজোম, মেরু অঞ্চল, সেন্ট্রোমিয়ার আর বেমতন্তু এই কটা কিন্তু চিহ্নিত করতে হবে। সবগুলো চিহ্নিত দেখে যাবে, আমি সাজেস্টিভ 4টে দিয়েছি। এই 2খানা ছবি তোমাদের করে যেতেই হবে। পরীক্ষায় কমন পেতে হলে, পরীক্ষা যদি নাম্বার পেতে হয়, ভালো রেজাল্ট করতে হয়, তবে এই কটা প্রশ্ন কিন্তু করতেই হবে। আর যদি তুমি চাও না প্রশ্ন করবো না, তাহলে তুমি কিন্তু নাম্বারটাও সেরকম পাবে না। আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। আবার পরের চ্যাপ্টার নিয়ে, পরের ভিডিও নিয়ে আমি আসব। সেখানে আমি নেক্সট চ্যাপ্টারটা আলোচনা করব। এরকম 5টা ভিডিওর মাধ্যমে আমি জীবন বিজ্ঞানটা পুরোটা কমপ্লিট করব, কমপ্লিট সাজেশন দেব। তো অবশ্যই সাথে থাকবে এবং আজকের ভিডিও এই পর্যন্তই। সুস্থ থাকো, পড়াশোনা করতে থাকো।